যারা কোরআনকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছে, দিন শেষে তারাই ইসলামের কাছে ও পবিত্র কোরআনের কাছে মাথা নিচু করে ইসলাম ধর্ম গ্রহণ করতে ও ইসলামের সত্যতা স্বীকার করতে বাধ্য হয়েছেন। আজ বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করে এবং যেসব নতুন তথ্য দেয় তা সবকিছুই পবিত্র কোরআনের সাথে হুবহু মিলে যায়। আর এই ব্যাপার দেখে অনেক অমুসলিম বিজ্ঞানীরা ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে। এক অমুসলিম খ্রিস্টান বিজ্ঞানী জানিয়েছে, আমরা দীর্ঘ গবেষণা করে জেনেছি চাঁদে নিজস্ব কোনো আলো নেই, কিন্তু আজব ব্যাপার হলো এই ব্যাপারে পবিত্র কোরআনে 1400 বছর আগে উল্লেখিত ছিল। ইসলামের প্রতি আমার অটুট বিশ্বাস জন্মে গেছে, তাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরতে পেরে নিজেকে আজ ধন্য মনে হচ্ছে। আজকে বিজ্ঞান যে মহাজগৎ নিয়ে গবেষণা চালাচ্ছে তা পবিত্র কোরআনে অনেক আগে থেকেই বর্ণিত রয়েছে, যা অমুসলিমদের বিশ্বাস করতে কষ্ট হয়, আর সেগুলো প্রমাণ করছে আজকের আধুনিক বিজ্ঞান। বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণা করে জেনেছে সত্যি চাঁদের নিজস্ব কোনো আলো নেই, যা পবিত্র কোরআনে আগেই বলা হয়েছিল। সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞানের সবচেয়ে আশ্চর্য আবিষ্কার ইন্টারনেটের কথা ও কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে, যা অনেকেরই অজানা। পুরো বিশ্ব একদিন আধুনিক প্রযুক্তিতে ছেয়ে যাবে। মানুষ প্রকৃতি ছেড়ে প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়বে। আধুনিক বিজ্ঞান এখন যা আবিষ্কার করছে তা 1400 বছর পূর্বেই পরিচয় কোরআনে উল্লেখিত রয়েছে। আর এই বিষয়টি নিয়ে পুরো বিজ্ঞান পাড়া অবাক হয়েছে। এই মহাশূন্য পৃথিবী, সব গ্রহ, নক্ষত্র ও গতিশীল এবং চন্দ্রের যে নিজস্ব আলো নেই, এমন নিগুড় তথ্যের কথা পবিত্র কোরআনে 1400 বছর আগে উল্লেখ করা ছিল। আর এই ব্যাপারগুলো নিয়ে ভাবতে বসেছেন বিজ্ঞানী জগৎ। তারা কোরআনের সাথে তাদের আধুনিক বিজ্ঞানের এমন মিল দেখে এবং তাদের বিজ্ঞান জগতের সফলতা কোরআনের মাধ্যমে হয়েছে বলেই তারা বিজ্ঞানের সত্যতা প্রমাণ করতে পেরেছে। সমগ্র বিশ্ববাসীকে অবাক করে আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যায় ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের সত্যতা স্বীকার করেছেন অনেক বিজ্ঞানী। কোরআনে এমন বিস্ময়কর বৈজ্ঞানিক সত্যতা পেয়ে সমগ্র বিশ্বে এখন ইসলাম ধর্ম গ্রহণের প্রতিযোগিতা শুরু হয়েছে। আধুনিক বিজ্ঞানের বিগ ব্যাং থিওরির কথা কিভাবে 1400 বছর পূর্বে কোরআনে বর্ণিত হলো তা নিয়ে অনেক বিজ্ঞানী ও জ্ঞানী ব্যক্তিরা নতুন করে ভাবতে শুরু করেছে। পবিত্র ধর্মগ্রন্থ কুরআনুল কারীম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মোজেজা। মহান আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেই ছেড়ে দেননি, বরং তাকে সঠিক পথে পরিচালনা করার জন্য, অন্ধকার থেকে আলোর পথে রাখার জন্য অনেক নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। এই কোরআন দিয়েই সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। বিজ্ঞানীদের এই আধুনিক যুগে নতুন নতুন অনেক তথ্য ও আবিষ্কার মানুষের সামনে নিয়ে আসছে। বিজ্ঞানীরা এখন সবকিছু নিয়েই গবেষণা করেন। বিজ্ঞানীরা পবিত্র কোরআনকে মিথ্যা প্রমাণ করার জন্য অনেকভাবে গবেষণা করেছে, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে বারবার সুযোগ দেন এবং যারা কোরআনকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছে, দিন শেষে তারাই ইসলামের কাছে ও পবিত্র কোরআনের কাছে মাথা নিচু করে ইসলাম ধর্ম গ্রহণ করতে ও ইসলামের সত্যতা স্বীকার করতে বাধ্য